হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো দেখো, আমি চিকেনের একটা রেসিপি দেখাবো। তো ওই জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি করে নিচ্ছি 3টে মতো। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে আমি তুলে নেব। 3টে পেঁয়াজ নিয়েছি এখানে। আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি, তার জন্য 3টে পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা দেখো ঠান্ডা হওয়ার পর আমি এখানে পেঁয়াজ আর কাজু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে কিন্তু একটা পেস্ট তৈরি করে রেখে দেবো। তারপর আমি চিকেন নিয়েছি। চিকেন দেখো 600 গ্রাম মতো হবে চিকেন নিয়ে, তাতে আমি দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে মেখে ম্যারিনেশন করে রেখে দেবো। আর চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নেবে। চিকেনে যদি জল থাকে ভাজার সময় কিন্তু অসুবিধে হবে। দেখো আমার চিকেনটা কিন্তু একদম ড্রাই, জল নেই। এরকমভাবে ধুয়ে ছাঁকনিতে রেখে দেবে, তাহলে চিকেনের সমস্ত জল রিলিজ হয়ে যাবে। তারপর এরকম মাখিয়ে আমি 15 মিনিট মতো রেখে দেবো। তারপর 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট পর চিকেনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দেখো রেখে দিয়েছি, 15 মিনিট পর ফিরে এসেছি। গ্যাসে কড়া চাপিয়ে তেলটা গরম করে নিয়েছি। দিয়ে চিকেনটা কী করব, ভালো করে একটু ভেজে নেব। খুব একটা বেশি কিন্তু ভাজবে না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা হাতে দু পিঠটা ভালো করে একটু ভেজে নেবে। ভেজে নিয়ে চিকেনটা কিন্তু তুলে রাখবো। তারপরে একই কড়াতে আমি দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নে দেওয়ার পর দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা। আর আমি যে কাজু বাদাম আর পেস্টটা করে রেখেছিলাম, কাজু বাদাম আর পেঁয়াজের, সেই পেস্টটাও এখানে দিয়ে দেবো। এরপর যেহেতু বাদাম নিচ দিয়ে ধরে যাবে, সামান্য পরিমাণে জল দেবো। জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। পরিমাণটা কম, যেহেতু আমার চিকেনে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষিয়ে নেব। যারা যারা চিকেনটা খাওনি একবার কিন্তু ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আমার তো ভালোই লাগে। আর তোমরা একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে না খারাপ লাগবে অবশ্যই জানিও। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। তারপরে আমি 2-3 চামচ মতো এখানে টক দই অ্যাড করলাম। অবশ্যই টক দই দেবে, কেউ মিষ্টি দই দিও না। তারপরে দিলাম ভেজে রাখা চিকেনটা দিয়ে এরপর হচ্ছে মেন কাজ কষা। অবশ্যই এখানে লো ফ্লেমে একদম ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটা কষিয়ে নেবে। কষাটাই মাস্ট আর কি, যে কোনো রান্না, বিশেষ করে চিকেনে যদি কষাটা ঠিকঠাক না হয়, ফ্লেভার কিন্তু একদম উঠবে না আর খেতেও ভালো লাগবে না। আমি ঢাকা দিয়ে দেবো। আর যেহেতু বাদাম দেওয়া রয়েছে, মাঝে মধ্যে কিন্তু নিচটা একটু চেক করে নেবে, একটু নাড়া দিয়ে দেবে, নাহলে নিচ দিয়ে কিন্তু ধরে যেতে পারে। যে খাওনি একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো চিকেন থেকে কি সুন্দর তেল রিলিজ হয়েছে, আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তো এই অবস্থায় কিন্তু তোমরা কেউ নামিয়ে নিতে পারো, যদি কেউ লুচি আর তরকারি, লুচি রুটির সাথে খাও, যাই হোক। আর আমি যেহেতু দুপুরে লাঞ্চে রেখেছি, একটু সামান্য জল দেবো, একটু গ্রেভি তো দরকার। আমার বাড়িতে আবার একটু গ্রেভি না হলে ঠিক হবে না। তো ওই জন্য আমি 1-1.5 কাপ মতো জল দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেবো। কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। এটা কিন্তু দুভাবেই খাওয়া যায়, জল না দিলেও চলবে, ওরকম কষা কষাও ভালো লাগে। যাই হোক দেখো ঝোলটা ফুটে উঠেছে। এরপরে এর উপরে আমি 1 চামচ মতো গরম মশলা, কারো যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতাও অ্যাড করতে পারো, দিয়ে আমি নামিয়ে দেবো। দেখো এখন আমি গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে আমি কিন্তু রেখে দেবো। দেখো 10 মিনিট পর ফিরে এসেছি, কি সুন্দর লাগছে। কেমন লাগছে অবশ্যই জানিও।